হাই গাইস, স্বাগত জানাই নতুন আরও একটি সকালে। তা প্রায় 10 দিন, গত 10 দিন ধরে ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি, এখনো ঘুম থেকে উঠিনি। মনে করো এখনো বিছানার মধ্যেই আছি, মশারির মধ্যে। 10 দিন হয়ে গেছে, কোনো ভিডিও আপলোড করিনি, কিচ্ছু করিনি, মানে পুরো বেপাত্তা। তা এমনটা হলো কেন, এমনটা ঘটলো কেন? এমন তো কথা ছিল না যে 10 দিন ভিডিও আপলোড করবো না, তোমাদের সাথে কোনো কথাই হবে না, মানে প্রত্যেক দিন ভিডিও রেগুলার আপলোড করব। তা সেই কথাটা রাখতে পারলাম না, কেন রাখলাম না? চলো, দাড়ি টাড়ি অনেক লম্বা হয়ে গেছে, খুবই বাজে হয়ে গেছে, এগুলো একটু হালকা ট্রিম করতে হবে, চুলটাও একটু হালকা করে কাটতে হবে। আর কাটতে যাই, আস্তে আস্তে বলছি কেন এগুলো হলো আর কেন এমনটা করলাম। চলো যাওয়া যাক, একটু দাড়ি টাড়িগুলো চুল টুলগুলো কেটে আসি, আর চুলটা কেটে আসি, একটু স্নান করি, ফ্রেশ হই, তারপরে বলছি। চুল কাটাতে। আর আমি এখন যে হাটগাছা গুলিপাড়া গ্রামে থাকি, গ্রামটা কিন্তু অসাধারণ। দেখো এখনকার যুগে কিন্তু গ্রাম বলো আর শহর বলো, শহরে তো নেই তাল গাছ খেজুর গাছ, কিছুই নেই। গ্রামে আছে, কিন্তু গ্রামের মাঠের দিকে, গ্রামের ভেতরে বাড়ির আশেপাশে কিন্তু নেই, বাড়ি ঘরের আশেপাশে কেটে ফেলেছে। আর এই গ্রামটা এখনও দেখো কলকাতা, মানে একদম পুরো নিউ টাউনের পাশে কিন্তু এটা, মানে এখান থেকেই 1 মিনিট 2 মিনিট লাগে নিউ টাউন যেতে, যেটা কলকাতার এখন বর্তমান নাম্বার 1 সিটি। চলো দেখাই তোমাদেরকে, খেজুর পেকে আছে গাছে, খেজুর পেকে অলরেডি কিছু খেজুর পড়ে গেছে। আর এর পাশে তাল গাছ, এ পাশেও একটা খেজুর গাছ। আর এই রোড দিয়ে যাব, আর আমি যেখানে থাকি তার একটু এই পাশেই কিন্তু আমার ঘর, মানে এই কর্নারটা ঘুরে এই পাশে ঘর, আর ঘরের আশেপাশে সব খেজুর গাছ। কত সুন্দর গ্রাম না, হেভি সুন্দর গ্রাম। চলো যাওয়া যাক চুল কাটাতে। এই গ্রামে অনেকদিন থাকতে পারতাম, কয়েক বছর ভালোই লাগতো, কিন্তু আমার তো ইচ্ছা একটু বাইরে ঘোরার, যাই না, সেটা তো সম্ভব করতেই হয় যেভাবে। তো দেখো গ্রামটা কিন্তু আমার অসাধারণ লাগে। চলো এই বেরিয়ে পড়েছি চুল কাটাতে, আর রাস্তাও সেই সুন্দর গ্রামের ঘুরঘুর রাস্তা। এখান থেকে ও সামনে একটা খাল, রাস্তা শেষ, তারপরেই কিন্তু তোমার নিউ টাউন আসতে হয়। এই ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা আছে, ব্রিজের নিচ দিয়ে এই সাইড দিয়ে এসে এখান থেকে ইউটার্ন করে উঠতে হয় এই ব্রিজে। এটা হলো হাটগাছা ব্রিজ, সবাই চেনে এই হাটগাছা ব্রিজ, সবাই কিন্তু এই ব্রিজটা চেনে। এটা হলো সবাই জানে হাটগাছা ব্রিজ নামে। আর এর ওপাশে দেখায় তোমাদেরকে হাটগাছা স্কুল। আর ওই দেখো একটু জুম করলে দেখা যাচ্ছে এই যে সব নিউ টাউন এর বিল্ডিং। আর এই পাশে আমার সেই গ্রাম। আমার কিন্তু এই ব্রিজের তলা দিয়ে, এই যে রোডটা দেখা যাচ্ছে এখানে একটা এই দোকানের রোড দিয়ে এই ব্রিজের তলা দিয়ে ইউটার্ন করে এখানে আসতে হয়। এখন যাবো হলো ওদিকটাই, কেননা এদিকে দোকানপাট কিছু সব বন্ধ, খোলা নেই, চুল কাটার দোকান এদিকটায় যাবো। এটা লোয়ার ব্রিজ, এদিকে যাবো। আমি এসেছি চুল কাটার দোকানে, আর এই যে চুল দাড়ি আমি বলে দিয়েছি দাদাকে যে দাদার মনের মতন কাটতে, আমার না, যেমন ভালো লাগে সেরকম ভাবে কেটে। আমি কখনো বলি না কোনো দোকানে এসে, মাঝে মাঝে বলি দেখায় এরকম ভাবে হলেও ভালো হয়। তাই যে দাদার দোকান থেকেও মাঝে মাঝে প্রায় 3-4 বার কাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, চলো চুলটা কাটি, তারপর কেমন হয় তোমাদের দেখাবো। প্রায় 10 দিন তো কোনো ভিডিও করিনি, 10 দিন পরে চুল দাড়ি কাটলাম, ফ্রেশ হলাম। হয়তো কালকে যাবো একটু দক্ষিণেশ্বর পুজো দিতে। আর চুল কাটাইতে এই দোকান থেকে মহন্ত বন্ধু আমাকে চিনিয়ে দিয়ে গেছিলো, মহন্ত বন্ধুর কথা ভুলবো না কখনো। আর এই দাদার দোকানে চুল কেটেছি, দাদা খুব, মানে দাদা ব্যবহারও খুব ভালো। আর ইনি কে আমি চিনলাম না, দাদা আমার জামাইবাবু হয়। ও দাদা জামাইবাবু। তা আপনার নাম কি বাবু? কালিদাস রায়। তো বাবু খুব ভালো, অনেক সময় গল্প করলাম, কথা বললাম। তা হয়তো আজকে দেখা হয়েছে বা বাবুর সাথে দেখা হবে কিনা, তাই বললাম একটু বসেন, একটু আপনার একটু ভিডিওতে রেখে যায়। যাই হোক, দেখার মানে সৌভাগ্য হলো কালিদাস বাবু দাদার সাথে। আর আমি এই দোকানে চুল কাটি, ইচ্ছা আছে এখনো যে কদিন থাকবো হাটগাছায় এই বাবুর দোকানে চুল কাটবো। আর যখন বাইরে ঘুরতে ঘুরতে যাবো, অন্য কোথায় চলে যাবো, হয়তো দেখা হবে না। ভালো থাকবেন, আবার দেখা হবে। আর এই ভিডিও আমার মানে জীবনের স্মৃতিগুলো রেখে যাচ্ছি, আপনিও যদি কখনো দেখতে চান দেখতে পাবেন। আমার নাম সার্চ করলে কোনো মোবাইলে যে রমেশ দা ব্লগস বলে, ওখানে আপনার ছবি সহ আপনার ভিডিও এখানে দেখতে পাবেন। আমি প্রত্যেকদিন ডেলি যা করি, খাই দাই কি করছি সব ভিডিও করে রেখে দেয় এরকম ভাবে, ঠিক আছে? ভালো থাকবেন। তা বাবু হাত তুলে দিচ্ছে যে প্রতিদিন ভিডিও করে রাখি। তা এটা করে রাখি কেন, অনেক
কারণ আছে তারও, মানে অনেক দূর দূরান্ত বন্ধু বান্ধব আছে, এমন এমন ব্যক্তি আছে যাদের সম্পর্ক সত্যি কথা এই মানসিকতা লোক থাকে আলাদা, দেখা হয় না তাদের সাথে, তারা দূরে আছে, দেখা হয় না, তারা হয়তো এই আমি কি করছি কেমন আছি তারা হয়তো আমার এই মাধ্যমে দেখতে পায়। চলো বেরাবো, আর দুপুরে স্নান টান করে ফ্রেশ আবার খেতে যেতে হবে হোটেলে। কাটা হয়ে গেছে আর 100 টাকা নিল, আগের দিনও 100 টাকা নিয়েছিল, অন্য লোক ছিল, দাদা ছিল না। এখন হলো যাবো বাড়ির দিকে। তা চুল টুল কেটে সোজা বাড়ি চলে এসেছি, এখন করতে হবে স্নান। ড্রেস পার্টি খুলে নিয়েছি, গামছা নিয়ে নিয়েছি। আর স্নান করি আমি, তোমাদেরকে এটাও শেয়ার করি, আমি স্নান করি বেশিরভাগ আমি ডাব সাবান ইউজ করি আর কলগেট, মানে স্নান করার সাথে সাথে ব্রাশও করি। আর হেয়ার ফল একটু প্রবলেম ছিল বলে আমি ইউজ করি এটা কিটোকোনাজলের একটা শ্যাম্পু। চলো স্নান করে আসি। স্নানের জায়গা তোমাদের দেখিয়েছি, চলো একবার দেখাচ্ছি কোথায় স্নান করি। এখানে এগুলো রেখে দিই এইভাবে, যেটা লাগে পরপর নেই। আর এখানে টিউবওয়েল আছে, যা টেনে এই যে এতে করে জল ঢেলে স্নান করি। আর এদিকে এলো এই যে এই বাবু টালির ঘর, এখানে সবজি লাগিয়েছে ঝিঙে, এই যে ঝিঙে, কিন্তু এই ঝিঙে হয়েছে। আর এদিকে এই লেবু গাছ, লেবু হয়েছে। এ বসে বাড়ি, আর এ বসে তো আমার সেই মালিকের বাড়ি যেখানে ভাড়া থাকি এখন বর্তমানে। চলো স্নানটা কমপ্লিট করে ফেলি। বন্ধুরা প্রায় 10 দিন হয়ে গেছে বৌদির দোকানে আসা হয় না। আর মানে খাই অন্য অন্য জায়গায়, বিভিন্ন জায়গায়, সময়ও হয় না। মন চাই প্রত্যেকদিন লাঞ্চ যখন অন্য জায়গায় করি, বৌদির কথা মনে পড়ে, কিন্তু সময় হয় না। তা 10 দিন পরে এই বৌদির দোকানে এসেছি, আমার মনে আছে 10 দিন হয়ে গেছে বৌদির দোকানে, সেই রাত্রে খেয়ে গেছি আর এখানে এই খাচ্ছি। চলো দুপুরের লাঞ্চ, এখন বাজে 5টা, মানে সেই সকাল 10টা থেকে ঘুরতে 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 লাঞ্চ এখনই করছি। এই যে বৌদি লাঞ্চে কী দেয় দেখি, খাবো বলে বসে আছি। দুপুরের লাঞ্চ চলে এসছে, এখন 5টার সময়। এটা কি শাক বৌদি? পাট শাক, পাট শাক আর পটলের তরকারি, আর মাছ আছে, কি মাছ আছে? কাতলা মাছের তরকারি আর ডাল। চলো দুপুরের লাঞ্চটা শেষ করি, অনেক বেলা হয়ে গেছে। লাঞ্চ করলাম, লাঞ্চ করে সোজা চলে এসেছি বিশ্ব বাংলা গেট। তা প্রায় অনেক দিন হয়ে গেছে আসি না তো, তা এসছি, একাই এসছি, বন্ধুবান্ধব বা উজ্জ্বল কেউ নেই। তা বহুদিন পরে এই জায়গায় এসেছি, মনে পড়ছে ওদের কথা, ওদের সাথে এসে অনেক আড্ডা মারি এই জায়গায় বসে বসে। চলো একটু বসি এই জায়গাটায়। যে প্রবলেমের কথা বলছিলাম, মানে 10 দিন হয়ে গেছে কেন ভিডিও করি না, তা মেন প্রবলেম হলো যে মানে ভিডিও করব মন মানসিকতা পুরো হারিয়ে গেছিলো। মানে কি হয়েছে, আমার যে ব্যাংক আমার 3টে, তা 2টো অ্যাকাউন্টে মানে যে আমার চলাফেরার জন্য টাকা রাখি না, আর একটা অ্যাকাউন্টে সব টাকাই রাখি। তো সেই অ্যাকাউন্টের প্রবলেম হয়েছে কি, সেই অ্যাকাউন্টটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। এর আগেও আগে বন্ধ হয়েছিল, তা আমি ঠিক করে নিয়েছিলাম। এবার বন্ধ হয়ে গেছে, বললো কি সময় লাগবে। আমি 1 সপ্তাহ ওয়েট করেছি, 1 সপ্তাহ মধ্যে ক্যাশ আমার কাছে কিছু টাকা ছিল। এবার সেটা কোনো সমস্যা নেই, আমরা ক্যাশ টাকা রাখি না, ক্যাশ টাকা রাখলে কি এখন নষ্ট হয়ে যায়, খরচা হয়ে যায়। এবার সব ব্যাংকের উপর ভরসা, মানে ইউপিআই পেমেন্ট করি, আর দরকার পড়লে এটিএম থেকে তুলি, আর না হলে ক্যাশ থাকে। এবার পুরো ব্যাংক বন্ধ, আমি টাকা তুলতে পারছি না। এবার কি করবো, মানে পুরো ফেসে গেছি, মানে বিরাট প্রবলেমের মধ্যে। এবার কি করে আমি সামাল দেবো, এখানে এত খরচা, প্রতিদিন মোটে না হোক 300 টাকা খরচা হয়। ইনকাম তো পরের কথা, আগে 300 টাকা খরচা হয়। তাই সেই খরচা তো সব টাকা ওর মধ্যে থাকে অ্যাকাউন্টে। এই কারণে আমি মানে পুরো ভেঙে পড়েছিলাম। তারপর লাস্টে এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে সে সব কিছু, মানে আমার ঘর ভাড়া বলো, নিজের চলা খরচা, মোবাইল রিচার্জ, সব কিছু সেই টাকা দিয়ে করে এখন আপাতত একটু মানে মোটামুটি ভালো আছি বলতে মানে ঝামেলা, মানে প্রবলেমগুলো সলভ করেছি। আর ব্যাংক এখনও খুলিনি, ব্যাংক খুলতে এখনও সময় লাগবে। সবে তো মনে হয় এই 15-20 দিন হয়েছে, মানে 17-18 দিন হয়েছে, এতদিন বলা হয়নি। এ কারণে আমি মানে ভিডিও করে নিই, মানে পুরো কী করবো একটা ভেবে পাচ্ছিলাম না কী হবে, মানে সব টাকায় তো বন্ধ, এমনকি আমার ইনকামের টাকাও ওর মধ্যে ঢোকে অ্যাকাউন্টে। এই কারণে পুরো কী করো ভেবে লাস্টে ওই মানে বন্ধুর কাছে টাকা নিয়ে সলভ করলাম। আর আপাতত আমি বলে দিয়েছি যে যা সব টাকা আমি এখন ক্যাশ নেওয়ার চেষ্টা করবো, যেখান থেকে যা পাই, যা কিছু করবো ক্যাশ টাকা নেবো। চলো এই সমস্যা ছিল। আর দুপুরে খাওয়া দাওয়া করলাম, সকালে ঘুম থেকে উঠলাম। তা 10 দিন এই কারণে ভিডিও করিনি, তোমাদের বললাম সমস্যাটা, এই সমস্যার মধ্যে আছি। এমনিতেই মানে সব দিক থেকে সব
মানে ধ্বংস হয়ে গেছে, পুরো জিরো পর্যায়ে আছি। তার মধ্যে যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে কী প্রবলেম হয় মানুষের বলো। যাই হোক বন্ধুরা, তোমাদের আশীর্বাদে এবং সবার আশীর্বাদে ভালো আছি, সবই সুস্থ আছি। শরীর খারাপটা হয়নি তেমন, শরীরটা একটু অসুস্থ হয়ে, ওই টেনশনে শরীরটাও একটু অসুস্থ হয়ে গেছিলো, ভেঙে পড়েছিলাম না অনেকটা। কি করব, কি মানে কি উপায়। চলো খাওয়া দাওয়া করলাম, এখন ডিউটি যাব। আর ভালো থাকো, দেখা হচ্ছে কাল থেকে প্রত্যেক দিন। বাই, লাভ ইউ অল। আর সমস্যা তো বললাম কি সমস্যা ছিল, কাল থেকে আবার প্রতিদিন ভিডিও আসবে। তা এখনও তো সলভ হয়নি, তা দূরে কোথায় ঘুরতে যাওয়া ভিডিও দেখাতে পারবো না, শুধু প্রত্যেক দিন নিজের লাইফ স্টাইলটাই দেখাতে হবে, না হলে সম্ভব নেই। কেন পুরো 2 মাস সময় লাগে বলেছে, মানে অনেক প্রবলেম হয়েছে ব্যাংকে, মানে কোথা থেকে কোন টাকা ঢুকেছে জানি না, সেই টাকা নিয়ে ইস্যু হয়েছে। পরের ভিডিওতে বলবো আমি সব। চলো বাই, লাভ ইউ অল। কেন আমার ডিউটির সময় হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে কাল সকালে আবার নতুন কোনো ব্লগ ভিডিও। বাই।